আমার জল 2 বোতল ভরে আলি বনাই ভরতে হবে। আরে তুই আলাদা খাবি, ভিনু খাবি, তুই কে বলিস? তুই কে বলিস? বন্যা বানি তুই বঠিস কাকে? তুই বঠিস কাকে? যা বটে বাপের ঘর বটে এখানে। ও বাপের ঘর ওরে কি কথা বল? ওরে না বাপের ঘর লো। কি ঘর বটে এটা? বাপের ঘর করবার বটে। বাপের ঘর কোনো যদি ভাতাটা না থাকে তো যদি ভাতাটা থাকে তো থাকি নাই। আমি না জানি আমি বাতার তোর কাছে পড়ে থাকি বুঝলিস না? হ্যাঁ তুই ভালো কথা বল। ওই গো কি করছো? এই তো যে কাজ গুলো করছি বলো। তো বলছি আজ আমার ছুটি আছে বলি চ বাজার দিকে যাবি তো ঘুরে আসবো। ও বাজার লিখবে তুমি আমাকে? ঠিক আছে চলো, অনেক সেলও দিয়েছে বাজারে। হ্যাঁ তাহলে নিয়ে আসি দুটো শাড়ি। তুই এখানে কি গুজর গুজর করছিস ঝাড়ু দিতে দিতে? কেন আমরা কি কথা বলতে পারিনি? তুমি অমন বলছো। ছেলেটাকে সকাল থেকে কোলে নিয়ে আসি, অল্প কোলে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুজর গুজর করছে। তো তোমার কোনো কাজ নেই তো তুমি করে নিয়ে ঘুরে বলো কেন? আমরা স্বামী স্ত্রী গল্প করছি। এরপর মুখ দিছিস বাহ। কেন দিব না? তুই আমরা স্বামী স্ত্রী গল্প করছি। যা দাদা কাজে যা। আজ ছুটি আছে বললি তোর বদিকে একটু বাজার নিয়ে যাবো। তুই কাজে জানো ওকে ঝাড়ুটা মারতে দে ভালো করে, নাহলে এখন ঝাড়ুটা মারবে নাই। তুই কাজে যা যা যা। আর তো গুজর গুজর ভালো লাগে না, নতুন যেমন বিয়া হয়েছে। তাহলে তো আমার স্বামীর সাথে গল্প করছি না, হাসি না। তোমার তো কিসের রস লাগছে? যা বলে কি একটা নতুন বিয়া মানে মিয়া মরদের মতন গল্প করবি তুই? সত্যি মা কিছু বলে না, তুমি কেন বলছো গো? হ্যাঁ কিছু বলে না। এখানে আমাকে শুনো, এখন বললে রেগে যাবে তুমি। একটা ঢুকিয়ে আছো এখানে। ভালো, আমি নিজে বাপের ঘরে আছি। একটা ঢুকিয়ে আছো, ওর পাশে এমনি করছো তুমি আমার সাথে নাকি? চুপচাপ ঝাড়ুটা দে। আমার এই ঘর দুয়ার আমার সাথে এমনি? ছেলেটা কাঁদছে আমার, তুই ভালো করে ঝাড়ুটা দে। অত ওটা শুনবো না কারো। আমার ঘর আমার দুয়ার, আমি যেমন ঝাড়ু দিতে পারি আর যেমন কাজ করতে পারি, বুঝলি না? আমার শিখাতে আসিস না, এখানে ঢুকিয়ে আনে বড় বল। এগো শুনো শুনো শুনো, তুমি নামো না, তোমার সাথে আমার কথা আছে। বলো না কি নামতে হবে। দেখো তুমি আজ কাজে যাও না, ঘরে ছিলে বলে সব প্রমাণটা পালিয়ে নয় যে আমাকে কেমন করে। আমার ননদ হয়ে এমনি করে আমার ভালো লাগে না, জানো? মা কোনোদিন বলে নাই কোনো কিছু, রোগ টক করে না। তোমার সাথে হাসি হাসি কথা বলছি, দেখছো না কেমন করলো? রোজ প্রত্যেকদিন এমনি সাঁতায় আমাকে। আমাকে নাই ভালো লাগে থাকতে তোমাদের ঘরটা, জানো না? ওর জন্য এক তো নিজের শ্বশুর ঘর যাবার নাম চিন্তা নাই, এখানে আসে ঢুকিয়ে আছে। হ্যাঁ এমনি শ্বশুর আমাকে বলতে থাকে। কি করে জামাইটা ভালো হলো বলে আছে, বোন ওটা বোনটাকে তোমরা অনেক ভালো, বুঝলে? ওই জন্য তুমি কিছু বলতে পারো নাই। আমাকে যত কিছু বলে, হ্যাঁ টুকু তোমার সাথে হাসি হাসি কথা বললি না, তার মধ্যে ও কত কিছু আমাকে শোনান দিল। ছিলা করলে ও ছেলেটাকে আমি নিবো, তাহলে বাকি কাজলে কে করবো? জানো বসে থাকে, কিছু কাজ করে নাই। হ্যাঁ আমি থাকবো না, আমি বলে দিচ্ছি আমি ভাড়া করছাবো। এমনি এমনি হলে আমি থাকতে ভালো লাগে না আমার, এমনি করে আমি থাকবো না। গেলে কি হয়ে যাবে নাকি সমাধান সব জিনিসটার বলো। তো কি করবো বলো? অত কথা শুনতে পারবো না। আমার শাশুড়ি এমনি বলে না, আরো এমনি বলে ননদ ঠিক আছে কিছুদিন দেখেলি আমি, তারপর যদি না ঠিক আছে যাও যাও ঘর যাও। রাস্তাঘাটে এরকম কান্নাকাটি করো না, লোকে কি বলবো। যাও আমি আসছি। তো তুমি বলো, বলছো না ভাড়া করছিল যাবো, আমি বলে দিচ্ছি। কিছুদিন দেখে এলি বুঝলে, তারপর ব্যবস্থা করবো ওইটার, বুঝলে? অত এরকম হড়বড়া এইসব কিছু ডিসিশন নিয়ে নিলে হবে? যা আমি দেখেলি কিছুদিন, আর তারপরে রাস্তাঘাটে কান্না হবে। যাও ঘর যাও। অনিশা কোন দিকে গেলি? বলো। বলে হ্যাঁ গো, ওরা যে ভাড়া করে যাবো যাবো করছে, সব অর্ধেক জিনিস তো পৌঁছাই দিল। হ্যাঁ তো এবার ছোটকার বিয়া লাগিয়েছে, এই টাইমে যাচ্ছে, ওটা কি ভালো দেখাচ্ছে বল? লাগতে যায়, অত দেখলে হবে? সবসময় তো লাগিয়েই পড়ে থাকে। লাগিয়ে পড়ে থেকে তা লোকে কি বলবে? ছোট ভাইটার বিয়া লেগেছে আর বড় দাদার ভাড়া ঘর চলে গেল। আমরা যাতে বলি ওদের বেশি যে রিলিজ লাগিয়েছে যে যাবে বলে, তো জায়গা যায়। একবার তো আমার বিটিকে সারাদিনে কোলে শুদ্ধা লাগে না, আমি এখানে আছি সেটাও আর কষ্ট হয়। সবসময় কথায় কথায় কথা বলে যে এখানটায় ঢুকে আছিস। সেটা তো হ্যাঁ, বললে। আমার বরের মানে কি বলবো, আমার বর ভালো হলো কি আমি থাকতি এখানটায়? সেটা তো বটে, তোকে তো এক ফটো দেখতে পারেন নাই। আমি নিজের কপাল দিয়ে এখানে পড়ে আছি, তো কি করবো? জাগা দরকার নাই, তখন ডাকিবো। বিয়া করার সময় তো আসে আসবে, আর না আসে না আসবে। যদি না আসে না তার ওদের সাথে সম্পর্ক রাখতে যাও না। হ তুই আমার বেটি, তোকে কি ছাড়বো বল? অত কষ্ট করে আর একটু কোনো বুঝাও নাই যে না আমার ননদরা কষ্ট করে আসেছে এখানে থাকুক। হ্যাঁ স্বামীটা এখন ভালো লয়, সেজন্য দেখে আসেছে। তাইলে আমার যদি আর শ্বশুর ঘর ভালো হতো তাহলে কি আমি এখানটা পড়ে থাকতি শিলালিয়ে? না তো বড় বড় তোকে একদম দেখতে পারে না। যাক যাক ভালো বুঝবি তারপরে। এখানে থাকছিল তো। বসো, আমি ছেলেটা কাঁদছে মনে আসছি। হ্যাঁ যা যা যা। বাসন গুলা ধোয়া। হ্যাঁ গো, শাড়িটা তুই কেমন করে পরেছিস? শাড়ি পরারও জুত নাই নাকি? কেমন করে পড়েছি? কুচি গুলাকে এই থেপড়া করে নিয়েছিস, এইটাকে গোটা গাটাকে এই করে নিয়েছিস। ভালো করে ঘুমটা দিলে। শ্বশুর ঘর বটে, বাপের ঘর লয়। আমি দেখ বাপের ঘরে থাকো এক গাদা ঘুমটা নিয়ে আছি। তো কে বলেছি তোমাকে ঘুমটাটা নিতে? বাপের ঘরে তো ঘুমটা নিতে না, তো কি দরকার লিবার ঘুমটাটা? ওটা একটা অভ্যাস বটে। বাপরে গিরগিরানি দেখ, বড় বউটাও ছিল এরকম গিরগিরাতো না। ঠিক আছে।
বাপরে কত মুখ, কি ভাবছে আসলি তো 1 মাস আসলি ও বড় মুখ করছে, এখন বেশি বেশি করবে না, যেমন বড় বড়কিটাকে খেদেছি না ওয়াকেও খেদবো। বেশি একদম হয়েছে আমার সাথে মুখ লাগাতে, আমার সাথে পাঙ্গালিতে আসছে, দেখাবো মজা ওকে। হোক কদিন ওর, তারপর আরো ব্যবস্থা করছি আমি। বাবরে, ছোট বড় না কোনো কাণ্ড জ্ঞান নাই একটুকুনো। একজন তো চলে গেল সব সুতন ছাড়ে দিয়ে ভাড়া ঘর করতে, আর এই আসে যে মহারানী এগুলো বাগায় গুছিয়ে রাখবো তার একটুকুনি ইয়া নাই। অনিশা যে এখানটা ঢুকে আছে, তো ও কেন শ্বশুর ঘর যেতে পারে নাই? শোন, ওর অসুবিধা আছে, শ্বশুর ঘর ওর বর ভালো নয়, তবে আমি এখানে রেখেছি ওকে। ভালো লয়, আর যাই হোক বত্ত বড়ে ওকে তো শ্বশুর ঘর যাওয়ার বটে। এদিকে আমি কেমন শাড়ি পরেছি না পরেছি, তো আমার নতুন বিয়া হয়েছে, আমি কি জানি শাড়ি পরতে? হ্যাঁ, তো ঠিকই তো বলেছে, মাথায় ঘোমটা কর। ঘুমটাটা না তো ঠিক আছে, কিন্তু আমি তো আস্তে আস্তে কুচি তুচি করতে শিখবো না। শোনা বাবু, আমি অত সব বলে দিচ্ছি, আমি ওর কথা লিব না। কথা নিতে হবে, ও ঘরের মেম্বার বটে। ওর কিছু লিব না। কেন নিবে না? দিদিকে তো খেদেছে। কেউ খেদে নাই, খেদে নাই। ও নিজে গেছে। আমার ও রিজ লেগেছিল, তবে না ভাড়া ঘর করতে টাকা হয়েছে। ফোন হয় ওর সঙ্গে, তুমি ফোন হয়, ও তো উয়ে মনে হয় ফোন করে এত করে লাগাচ্ছে। তোমাকে সেটা আমি বলে দিচ্ছি, তুমি বিটিকে রেখে রাখো, কিন্তু আমার সঙ্গে তো রংবাজি চলবে না, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইর করে দিব। কিসের বার করবে? কারোর বাপের ডরে বটে, কারোর বাপের ঘর বড় নাকি? হ্যাঁ, নিজে ঘর বানাইছি, আমার বিটিকে ঘর পাঠাবে। বাবরে, তোমাকে ঘর পাঠাই দিব। একজন যেমন গেছে ভাড়া ঘরে, সেরকম তুমিও যাবে, আমার বিটি এখানে থাকবে। তো আমি মরলে তোদের কাউকে দেখতে হবে না, আমার বিটি বুঝে নিবে। বেশি হয়ে গেছে একেবারে, সাদের বউ আসছে যত গেল আমার এখানটায়। কাজের দিকে তো কোনো বড় নাই, মুখে চাটি দেখতে পাচ্ছি, চাটিতে মাটি ফটাই দিচ্ছে একবার। বাবরে, হ্যাঁ দেখছি কলটা খুলে দিয়ে চলে গেছে। অনিশা, কগো বলো, বল ছোট মা কি করছে গো? কে জানে কোন দিকে ঢুকে আছে। কলটা যে কখন খুলি, জলগুলো কে করবে? ওকে বলতে গেলে এখন তেজ হয়ে যাবো। একটু আগে আমার সাথে কত ঝামেলা হলো। শোন, আমি বলে দিচ্ছি, ছোট বউয়ের দমে মুখ হয়েছে, আমার সাথে লাগিল। তুই আর কিছু বলতে যাস না, বুঝলি? কেন বলবো না, আমি নিজের বাপের ঘরে আছি। নিজের বাপের ঘর থাকলেও শোন, এখন বলিস না, তুইও তো এখানে থাকছিস। হয়ে যাচ্ছে বেটার। আমি তোকে বলে দিচ্ছি তো, তুই আর কিছু বলতে যাস না। ও বড় বউয়ের মতো লয় যে মুখ বুঝে সহ্য করে সব চলে যাবে। কে বলছো? ও বিরাট, হ্যাঁ দমে মুখ, ও বিরাট ডেঞ্জারাস নিয়ে বটে, দেখে বোঝাচ্ছে। 1 মাসে আস্তে আস্তে শাশুড়ি তর্ক করে। হ্যাঁ, বেচকানি গুলো দেখেছো? আর ও একটু কোন তোকে সহ্য করে না, আমি বলে দিচ্ছি। যতদিন আছে এখন থাক, আমি যতদিন বাঁচে আছি ওদের কথা তো আমি শুনবো নাই। তুই এখন তোকে এখানে রাখবো। একজনের কাছে ইয়ে বেশি বেশি করে ছোটকাকে পাঠাতে ভাড়া করে, বুঝলি? সত্যি একদম তো ওকে আমি আগে বলছি যে করা জল ভরে গেছে না, কি করছে ও? না আরো বড়কির সাথে ফোনে গল্প করছে। হ্যাঁ, ওদের ওইদিকে ঠিকই গল্প হয়, আর আমরা জানি নাই। ঠিক আছে, চলো চল। এই, তুই যে এখানে বসে বসে ফোন ঘাটছিস, আর কলের জলটা কে বইবে? তো তুই কি করছিস? আমি কি করছি? আবার তুই দিয়ে, বাপরে, দেখতে পাচ্ছিস না ছেলেটাকে কোলে নিয়ে আছে? ও বাপের ঘরটা ঢুকে থাকতে ঠিক পাচ্ছিস, আর জলটা ভরবার সময় আমাকে ডাকতে আসিছিস? বাপের হ্যাঁ? ঘরটা আমার বটে না। হ্যাঁ, তো তোর হইলো তো কি হইলো? তুই কি ভাবেছিস? কি কি হচ্ছে তোর বল না? কি হলো? আমি ফোন ঘাটছি তো ওর কিসের ফাইটছে? হ্যাঁ, কোনো ফাটা নাই। কলের জলটা কে দে? তোর বাপে পয়সা দেয়? হ্যাঁ দেই, আমার বড় দেই, বড় দেয়। শোন, বাপে- বাপে বলে দিচ্ছি, বাপে- ফোন কাটছি, জলটা কোনো বয়ে যাচ্ছে যে। বাপে একবার দিয়ে পয়সা দিয়েছে। কত টাকা লাগে, বুঝলি? আমরা কলের জলটা আসে না। আমি এখানে ভালো ঢুকে করে আছি বলে বলে। দিচ্ছি, ও ছেলে নিয়ে আছে। আমি নাই পারবো। হ্যাঁ? নাই ও পারবি, পারবে, তোর কাছে ও করবে, নাই পারবি? ও করবে। তোর আমার জল আমি ভরে নেব, আমার জল ভরে নেব আমি করবি, দুবার। করবি। আমার জল 2 বোতল ভরে নেব, নাই ভরতে হবে। আরে তুই আলাদা খাবি, ভিনু খাবি, যা। তুই কে বলিস? তুই কে বলিস? বন্যা বালি তুই বটিস কাকে? তুই বটিস কাকে? যা বটে, হ্যাঁ? বাপের ঘর বটে এখানে। ও বাপের ঘর, ওরে কি কথা বলছিস? ওরে না বাপের ঘর লো। কি ঘর বটে এটা? বাপের ঘর করবার বটে, বাপের ঘর কোনো তোর যদি চিন্তা ভাতাটা না তার নাই। হতো, তোর যদি ভাতাটা না খেতে হ্যাঁ, পারতি নাই। আমি নাই নাকি, আমি ভাতার কাছে পড়ে থাকছি, বুঝলিস না? হ্যাঁ? বুঝলি না? করবো, করবো, ও কি করবে? শুধু ওর জলটা খাই হ্যাঁ, হ্যাঁ। আর আমাদের জল করবে না। আমার ভাতার যদি মাথা লেগে তা আমি থাকতে না এখানে করে নিয়ে আমার বাপের ঘরে ভাবেছে কি যে আমাকে বড়কি পাইয়ে গেছে, ওকে যেমন খেয়ে দিল ভাড়া ঘর। হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, ও মুখ করছে না। হ্যাঁ? শোনা, চুপ, বড় দিদি যেমনি সহ্য করেছে সামনে আমি করবো না, আর ওকে ভাড়া ঘর খেয়েছে না সেরকম লো যে আমি চলে যাবো। আর তোমার বোনটাকে এখানে খেদো, বলে দিচ্ছি ভালো কথা। কথা বলিস না বোনের নিয়ে, বুঝতে পারলি? কেন বলবো না? দেখছি ছোট ছেলে একটা ছোট আছে। ছেলে আছে না, ওদিকে করবে, বড়ের ঘরে করবে ছোট ছেলে, বুঝলে না? ঘর দিকে যা। ঘর দিকে যাচ্ছি, ঘর দিকে যা। তুমি মায়ের সাপোর্ট দাও, আর কিন্তু বলে ঘর দিচ্ছি দিকে যা। ওকে খেয়ে দিবে।
নাহলে আমি এই ঘর লেপে যাই যাবো দিদির পাড়া। চলে যাবি দেখ তোর বড় বউকে বহুত ভালো ছিল তোর বাপ মুখ করছে না আর তোমার সাথে যে আমার সাথে ঝগড়া করছে কি বলে জলে সে কি খারাপটা বলতে বলছে জল ভরো ওটাই ঝগড়া করছে ছোট ছিল আমি মা শুনেছি, আমি ঠিক আছে, আমি বুঝে নিয়ে কোনো ব্যবস্থা করছি, আমি দাঁড়ায় কাজ করছি, আমি রাহুলকে ফোন করে ওকে ডাকছি কালকে, বুঝতে পারলি ওয়াকো? তো সেইটা তো ভালো করে বলতে হয় যে অনেক অনেক দিন ধরে এখানে আছে মেয়ে ছেলে আমার বাপের ঘর থাকা ভালো নয় এটা আমিও বুঝছি কিন্তু সে তো অসুবিধা বলেই আছে তো। বলে আছে না কিন্তু তোর উপর আর সহ্য হচ্ছে না বুঝলি আচ্ছা ছাড় ওর কথা ছাড়, শোন বোনটারও একটু ব্যবস্থা করলে ভালো হয়, কেন কি তুই জানিস তুই আর কেমন করে। যা একটু জামাই একটু বুঝা যায় তুই ভাই মিলে আমি কি করবো বল আমি তো একাই যাবো না, আমি রাহুলকে ডাকি। তুই ভাই মিলে কথা বল বাবা পাঠা তোর বড়কার জমা আছে ঘরকে ঠিক আছে, আমার আমি ভালো লাগে রাহুলকে আমি ফোন করছি আর কালকে আসতে বলছি আমি, তারপরে যাই গল্পটা করে নিয়ে বোনের ওয়াকো ঘরের ব্যবস্থাটা করে দিলে ভালো হয়, কতদিন থাকবে এখানে ও? ঠিক আছে আমি দেখতে হবে বল আমি আর কতদিন দেখবো ওগুলো ঠিক আছে, আমি রাহুলকে ফোন করে কালকে ডাকছি আমি। হ্যাঁ মা, ও তো ছোট বউটার সঙ্গে না আমি মানে ঝগড়া করে করে ঠকে গেছি কত মুখ শোন বললো। তোকে আমি একটা কথা বলছি দেখ আজ 10 বছর হলেও পর হলেও তোকে যেতে হবে শ্বশুর ঘর 5 বছর পর হলেও হবে তো দেখ তোর একটা দাদা তো ভাই চলে গেল হ্যাঁ তো তুইও এবার শ্বশুর ঘর তোকে আমি দিয়ে আসবো আমি পাচ্ছি না এবার সাথে একটু আগে ঝগড়া হলে জানিস হ্যাঁ মা, আরো শ্বশুর ঘর যাবো, আরো তো যেমন মারপিট করবে। শোন তোকে কোনো চিন্তা করার দরকার নাই দু ভাই আসছে বুঝলি তো শ্বশুর ঘরে দিয়ে আসবো আমিও যাবো আর জামাই যেমন না সেরকম অসুবিধা করে আমরা ভালো মন্দ কথা বলে পঞ্চায়েত টঞ্চায়েত সেটা করে আমিও নিয়ে শ্বশুর আর ঘর তোকে করতে দিয়ে চাই, আসবো কিন্তু যদি আমার ভয় একটা আরো যদি মারপিট করে তখন মারপিট করবে না গো আমরা সবাই বুঝাই দিয়ে আসবো হ্যাঁ দেখতে পাচ্ছি ছোট বড় এরকম করছে আমার ভালো লাগছে না সব সময় তোর সাথে শান্তি তুই চ কাল সকালে আমরা দিয়ে আসবো তোকে হ্যাঁ কালিও এই আজ এখন রাহুলকে নিয়ে আলি একটু ওই গল্পটার জন্য। ওটাই আমি অনিশাকে বলছি বলে আর কতদিন থাকবি এখানে বল তোর বউ অশান্তি করছে বড় বউ এখানে আসতে পারছে না কতদিন ও ভাড়া করে থাকবে তাহলে চ আমরা তিনজনে যাইলি ওর জামাইটাকে বুঝে আসি তখন ওকে রাখিয়ে দিয়ে আসবো অনিশাকে তো গল্পটা জামাই ঝগড়া করে তাহলে কি তুই ওখানে যাবি না বল তোকে তো যেতে হবে তোর ওখানে সংসারটা একবারে দেখলি না কত মারপিট ঝগড়া করে এবার শোন ও যদি মারে না তুই ডাইরেক্ট বাপের ঘর আসিনি ডাইরেক্ট থানা চলে যাবি আমি বলছি তোকে তারপর আমাদেরকে ফোন করবি আমাদের দুভাইকে ফোন করবি আমরা দুভাই দৌড়ে যাবো তখন ব্যবস্থা করবে জামাই না না অমনি পরিবার নাই কি আর বুঝাই এসছি ওকে তো তো আমিও তো চাইছি যে শ্বশুর ঘর করি, আমারও তো একটা বিটি হয়েছে বল। আর দেখ এখানে ভালোভাবে তুইও থাকতে পারবিস না বুঝতে পারলি লোকের বিটি ছেলে ওরকম করবে কে বুঝলি চারটা লোক আমাদেরও খারাপ লাগছে না কথা সে তো আমি শুনতে। সবাই বুঝছি, তো আমি তো দায়ে পড়েছিলি বল। না তো ওরাকে বলতে পারছি না তো ঘর বাইর করতে পারছি তো ওই জন্যই বলছি কি ওখানে ব্যবস্থা ওখানে করে দিয়ে আসবো কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় আমরা দু ভাইকে ফোন করি জব করে আমরা চলে বুঝলে ঠিক আছে তাহলে আজকে বল। ঠিক আছে চ ব্যাগপত্র গুলো গুছিয়ে নিবি কাল সকালে যাবো তাহলে মা ছেড়ে দিয়ে আসবে বুঝলে হ্যাঁ। কালকে তখন আমরা পরে যাবো দু ভাই হ্যাঁ ঠিক আছে ইউটে দিয়েছিল।